কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলামিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সারা দেশেই চলছে আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শুরু। এরপর থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আন্দোলনের চিত্র। এবার কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলামিনের পদত্যাগের দাবিতে রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় দফা এক দাবি এক প্রিন্সিপালের পদত্যাগ এই স্লোগান দিতে থাকেন তারা। পরে তাদের সাথে স্থানীয় ব্যক্তিবর্গরাও অংশগ্রহণ করেন। তার মধ্যে অন্যতম এই কলেজের প্রতিষ্ঠাতা আলী নেওয়াজ খানের নাতি। সকল কিছু পরিবর্তন ঘটায় কলেজ করেন, দালাল মুক্ত কলেজ। এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিযোগ, এই কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলামিনের নির্দেশে ভর্তি ফি, ফর্ম ফিল আপ ফি এবং অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেওয়া হতো শিক্ষার্থীদের কাছে। এছাড়াও বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন প্রিন্সিপাল আলামিন। আমরা এখানে সবাই হতাশাগ্রস্ত হয়ে গেছি, কারণ বর্তমান যে অধ্যক্ষ উনি দীর্ঘদিন যাবত ওনার নিয়োগের পর থেকে যে সব দুর্নীতি করে আসছে আমরা সেই সম্পর্কে অবগত। আমাদের যে কলেজের দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় দিকে উনি দুর্নীতি লুটপাট করে গেছে, তারই প্রমাণ আমাদের কাছে আছে। তো আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা সকল ছাত্ররা এই সিদ্ধান্ত নিয়েছি, অরিজিনাল চোরকে আমরা রাখতে চাই। এই মাঠের কোনো ব্যবস্থা নেই, সুব্যবস্থা নেই, ছাত্ররা বাইরে খেলাধুলা করে। কলেজের মধ্যে একটা শহীদ মিনার নাই, যে শহীদের স্মরণ আমরা করি, শহীদ মিনার নাই। কলেজে একটা ক্যান্টিন নাই, কলেজে ছাত্ররা দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, আসলে কলেজের জন্য অনুদানকৃত যে সব আসবাবপত্র আছে, কম্পিউটার, ল্যাপটপ, কোনো কিছুর হিসাব নাই। আমরা কোনো কিছু ব্যবহার করতে পারি না এবং আমরা এগুলোর হিসাবও পাই না। এগুলোর মতো লুকিয়ে আমরা আমাদের অভিভাবক হিসেবে আমরা চাই না। আমরা আমাদের কলেজ দুর্নীতি মুক্ত চাই এবং সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ চাই। আমাদের ধৈর্যের বাইরে চলে গেছে। এই বিষয়ে কথা বলতে অধ্যক্ষ আলামিনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আমরা চাবিটা আসলে আমাদের কাছে রাখা দরকার নাই, উনি আমাদের গার্জেন বড় ভাই, দায়িত্বপ্রাপ্ত ওনার কাছে রাখলাম। ঠিক আছে? জেলা প্রশাসক বা সেনাবাহিনী এদের সিদ্ধান্ত হইলে তারপরে সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।